নমস্কার, সুপ্রভাত আমার মিষ্টি বন্ধুরা। শীতকালের একদম সকালবেলায় তোমাদের কেমন লাগছে বলো? পড়তির শীতে তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই শীতের আমেজ তোমরা প্রত্যেকে উপভোগ করছো। সবে শুরু শীত এখন, আর সুন্দর টাটকা টাটকা এখন সবজিও কিন্তু উঠছে, শাক পাতা বিভিন্ন রকমের সবজি। শীতকালেই বলো খেয়ে মজা, ঘুমিয়ে মজা, ঘুরে মজা। তো যাই হোক, সেই মজার মধ্যে দিয়ে মজা করে একটা রান্না করতে হবে। তো কী রান্না করব আজকে? একদম শীতের সিজনের একটা সবজি। সেই সবজির যে পাতাটা বা ডাঁটাগুলো সেইটা দিয়েই করব। সেটা কী জিনিস বলো তো? সেটা হচ্ছে মূলোর শাক। তা মূলোর শাক তো দেখবে শীতকালেই কিন্তু খুব ভালো পাওয়া যায় বা টেস্ট হয়। তাই আমি খুব ভালো করে মূলোর শাকটা কেটে নিয়েছি। আর কি বলো তো, এখানে আমি একটু অন্যভাবে করি। দাঁড়া, একটু লাইটটা জ্বেলে নিই। তো শাকটাকে ভালো করে দেখানোর জন্য লাইটটা জ্বেলে নিলাম একটু। তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে আমি চপ করে নিয়েছি। আর এখানে হচ্ছে পাশের বাড়িতে আবার একটা মিক্সি চালিয়েছে, এখানে ছোট করে একটু আলু কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে একটু মূলো কুচিয়ে রাখা। আর এখানে বড়ি দিয়ে করব। এটাও কিন্তু শীতেরই জিনিস, বিউলির ডালের বড়ি। যদিও আমি দিইনি, এটা কেনা বড়ি। আর ফোড়নে দেব হচ্ছে রাঁধুনি, কালো জিরে আর কাঁচা লঙ্কা। আর যেরকম অ্যাজ ইউজুয়াল তোমার চিনি লাগে, নুন লাগে, হলুদ লাগে, সেটা তো লাগবেই। এই হচ্ছে আজকের উপকরণ। তা চলো তাহলে মূলোর শাকটা আজকে রান্না করে নিই। কিন্তু লাস্টে আমি একটা জিনিস দেব, সেই জিনিসটা তোমরা দাও কিনা আমি জানি না, কিন্তু আমি দিই বা আমার পরিবারের বয়স্ক মানুষরা তাদের কাছ থেকে দেখেছি বা শিখেছি। তা সেটাই আমি তোমাদেরকে দেখাবো যে আমি কি জিনিস দেব। পুরো ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। আমি লাস্টে গিয়ে দেব, ঠিক আছে? তাহলে দেখতে থাকো আমি কিভাবে শাকটা রান্না করছি। আর এই জিনিসগুলো কিন্তু শীতকালেই ভালো লাগে বা শীতকালেই কিন্তু ওঠে প্রত্যেকটা জিনিস। তাহলে চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। দেখো আমি এখানে কি করেছি, কড়াইতে একটু জল গরম করেছি। এটা আমার প্রসেস, আমি এভাবে করি। তো এই জলটা খুব ফুটিয়ে গরম করে এর মধ্যে কি করবে, একটু নুন দিয়ে দেবে। কারণ হচ্ছে এখন কি হয়, এত শাকসবজিতে এত সার দেয়, যার ফলে কিন্তু শরীরে প্রচণ্ড ক্ষতি হয়। তো আমি কি করি, জলটাকে যে কোনো শাক পাতাই আমি একটু ভালো করে ফুটিয়ে গরম করে নুন দিয়ে নিই। দিয়ে এই যে শাকটা দিলাম, দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্যে চাপা দিয়ে রাখবো। তাহলে কি হবে, নুনটা যেহেতু দেয়া আছে আর গরম জল আছে, এতে অনেকটা জার্ম কিন্তু নষ্ট হয়ে যাবে। তোমরাও চেষ্টা করবে এভাবে করার। এটা 10 মিনিটসের জন্য আমি রেখে নিই। হয়ে গেলে আমি আবার আসছি কিভাবে করছি। তোমাদের আবারও বলছি, একটি ইউনিক প্রসেসে করব, একটু পুরনো পন্থা নেব, একটু নতুন পন্থা নিয়ে দুটো প্রসেসেই করব। দুটো মেলবন্ধনে আমি শাকটা রান্না করব। তো এটা হচ্ছে এই ট্রিক্সটা তোমাদের একটা দেখালাম। নুন দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে তার মধ্যে শাকটা দিয়ে 10 মিনিটসের জন্য চাপা দিয়ে দেবে। দেখো আমি 10 মিনিট বাদে ফিরে আসলাম। আর ফিরে এসে আমি কিন্তু শাকটাকে ভালো করে জল ঝেড়ে আমি এই ঝুড়ির মধ্যে ঢেলে রেখেছি। আর এদিকে কি করেছি, একটা ফ্রাইং প্যানে একটু সাদা তেল দিয়ে নিয়েছি। দিয়ে আমি কি করবো, এই যে বড়িগুলো যে নিয়েছি, বড়িগুলোকে একটু ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। তুলে নিয়ে এগুলো আর একটু তেল দিয়ে নেব। কারণ বড়িতে হয় কি, অনেকটা কিন্তু তেল টেনে নেয়। আমি কিন্তু রান্নাটা আজকে কোন তেল দিয়ে করছি জানো? এই দেখো, এটা হচ্ছে অলিভ অয়েল। আজকে আমি অলিভ অয়েল দিয়ে রান্না করছি। তো ফোড়নে দিয়ে দেব এই কালো জিরে, রাঁধুনি আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে। যে যেরকম ঝাল খাও সে অনুপাতে ঝাল দেবে।
যেহেতু আলুটা ভাজতে একটু সময় লাগে, তো প্রথমে দিয়ে দিলাম আলুটা। এটা যখন মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মূলোটা একটু কেটে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। এটা কিন্তু কে দেয় আমি জানি না, আমি একটু মূলোর শাকের মধ্যে একটু মূলো ঝিরঝির করে কেটে দিই, ওতে কিন্তু বেশ খেতেও ভালো লাগে আর সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ আর চিনি। এটা একটু চাপা দিয়ে দিই, তাহলে কি হবে, সেদ্ধটা খুব ভালো হবে। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেবে, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেবে, নাহলে কিন্তু তলাটা ধরে যাবে। তো এইবারে দিয়ে দেব শাকটা। কি সুন্দর সবুজ দেখতে পাচ্ছ, এই জিনিস খাওয়া অনেক উপকার, সবুজ জাতীয় শাক। কিন্তু এখন তো প্রচুর সার ফার দেয়, যার ফলে আমাদেরকে একটু কষাসলি চলতে হবে। সেই জন্য আমি একটু নুন দিয়ে ভালো করে একটু গরম জল দিয়ে চাপা দিয়ে ধুয়ে ফেলে দিই জলটা। যতটা সন্তর্পণে থাকা যায়, যতটা কষাসলি থাকা যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি আবারও এটা চাপা দিয়ে দিই। আমি মাঝখানে না 2-3 বার করে নেড়ে নেড়ে দিয়ে গিয়েছিলাম, যাতে কি সুন্দর করে জিনিসটা সেদ্ধ হয় বা নিচে যেন তলাটা না ধরে যায়। তো এইবার কি করব, এই যে বড়িগুলো ভেজেছিলাম সেগুলো কিন্তু গোটা গোটা দেবো না, একটু আধা ভাঙা করে নিয়েছি। আর এটা দিয়ে আর একটু নেড়ে নাও। নাড়ার পরে তোমাদেরকে বলেছিলাম যে শেষ অবধি তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি কি দেব। এখানে দেখো, এটা কিন্তু পুরোটা দুধ না, 1 বাটি। এর মধ্যে একটু গোবিন্দভোগ চালের গুঁড়ো আছে আর একটু দুধও আছে, দুটোকে মিক্স করে আমি এইটা দিয়ে একটু ফ্লেমটা বাড়িয়ে দেবো, মাঝামাঝি করে দেবো। তাহলে কি হবে, আমার বড়িগুলো সুন্দরভাবে নরম হয়ে যাবে, শাক সমস্ত কিছু নরম হয়ে যাবে। আর কি হবে, তোমার খেতে একটা দারুণ দারুণ সুস্বাদু হবে। কে কে এই টিপসে করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। দুধের মধ্যে পুরো 1 বাটি দুধ কিন্তু আমি দিইনি, বারবার বলছি, আমি 2 হাতা দুধ দিয়েছি, তারপর একটু গরম জল দিয়েছি দুধের মধ্যে, দিয়ে একটু গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে ওর মধ্যে ভালো করে গুলিয়ে দিয়েছি, দিয়ে সেটা একটা লাস্টে দিয়ে দিলাম। দিয়ে আমি কি করব, এটাকে এবার চাপা দিয়ে দেব। দেখবে বড়িগুলো খুব সুন্দরভাবে নরম হবে আর খেতে দারুণ দারুণ সুস্বাদু হবে। আমার একটু নুন আর একটু মিষ্টি লেগেছিল, যার জন্য আমি কিন্তু দিয়ে দিয়েছি। আর প্রত্যেকটা জিনিস কিন্তু আমার সেদ্ধ হয়েও গেছে, শাক, আলু, তারপরে তোমার মূলো, সব কটা জিনিস সেদ্ধ হয়ে গেছে। আর বড়িটাও আমার সুন্দরভাবে নরম হয়ে গেছে। জাস্ট এইটা একটু টেনে গেলেই কিন্তু ভাজা ভাজা করে নামিয়ে দিতে হবে। আর কিন্তু কোনো কিছু এর এক্সট্রা কিছু দিতে হবে না। বেশি কিছু দিলে কিন্তু গুণগত মানটাই চলে যাবে, যে শাকের যে মেইন ফ্লেভার, মেইন টেস্ট, সেটা কিন্তু চলে যাবে। ব্যাস, আমার কিন্তু ফুল কমপ্লিট মূলোর শাক রান্না। শীতকালে দারুণ দারুণ জিনিস এটা একটা। তো এই যে মেইন এক্সট্রা স্বাদটা কোথায় আসবে জানো? স্বাদটা আসবে যে আমি যে এই শীতকালে যে নতুন চাল ওঠে, গোবিন্দভোগ যে চালটা ওঠে, সেই চালটা কিন্তু আমি গুঁড়োটা দুধের সঙ্গে মিশিয়েছিলাম। দেখো কি সুন্দর মাখো মাখো মতো হয়েছে, একদম জলটা দুধটা টানিয়ে সুন্দর শাকটা ভাজা ভাজা করে নিয়েছি। আর আমার প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ইয়ামিভাবে মেল্ট হয়ে গেছে। তাহলে চলো, কমপ্লিট হলো রান্নাটা।
তাহলে আমার মিষ্টি বন্ধুরা দেখলে তো যে শীতকালে মূলোর শাক 3টে টিপস তোমাদের দিয়ে দেখালাম রান্নাটা কি কি না। নাম্বার 1 হচ্ছে একটু গরম জলে 10 মিনিটের জন্য পাতাটাকে মানে শাকটাকে ভিজিয়ে ভাপে রেখে দিয়েছি ঢাকা দিয়ে। নাম্বার 2 হচ্ছে গোবিন্দভোগ চালটা গুঁড়ো দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে মানে দুধ আর জল দুটো মিশিয়ে শাকে দেওয়া। আর 3 নাম্বার হচ্ছে হয়তো অনেকে তোমরা এটা দিয়ে থাকো, আমি বলতে পারবো না, রাঁধুনি আর কালো জিরে দুটো একসঙ্গে ফোড়ন দিয়ে প্রিপারেশনটা করেছি। তা কেমন লাগলো মিষ্টি দিদির এই শীতকালের ইয়াম্মি ইয়াম্মি শাক রান্নাটা? যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, মিষ্টি দিদিকে অবশ্যই অবশ্যই এগিয়ে যাওয়ার জন্যে অনুপ্রেরণা যোগাবে। তার জন্য কি করতে হবে? লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর কমেন্ট করতে হবে। আর যেসব বন্ধুরা আমার এখনও আমার পরিবারে আসনি বা এসে উঠতে পারোনি তাদেরকে অলওয়েজ ওয়েলকাম। তারা তাড়াতাড়ি পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে ফার্স্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। পেলেই তোমরা দেখতে পাবে আমি কি রান্না করলাম না করলাম বা কী এক্সট্রা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে কি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা।